আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা রান অফ সম্পর্কে শিখেছিলাম যে কিভাবে রান অফ নির্ণয় করতে হয়, কিভাবে রান অফ কোএফিসিয়েন্ট নির্ণয় করতে হয়। আরেকটা বিষয় শিখেছিলাম, সবচেয়ে বড় বিষয়, আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হবে ভূমিতে সম্পূর্ণ অংশই কিন্তু আমরা কখনো রান অফ পাবো না। অর্থাৎ রান অফের পরিমাণটা কিছুটা কী হবে বলেন তো, কম হবে। এই কম হওয়ার জন্য বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। এটা ম্যাথ করতে গিয়ে সবচেয়ে ভালো বুঝবেন জন্য আমি ওইখানে থিওরিতে আলোচনা করি নাই। আর এই থিওরিগুলো একটু আপনাদেরকে বই দেখে চোখ বুলাই নিতে হবে, দেখবেন একদম ইজি আছে, এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো রান অফটা শুরুতে যে পরিমাণ বৃষ্টিপাত হবে, মনে করেন যদি বৃষ্টিপাতের উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয়, এই 10 সেন্টিমিটার আপনি রান অফ পাবেন না, আপনি রান অফ পাবেন 8 অথবা 7 সেন্টিমিটার। কেন? কারণ কিছু ইনিশিয়াল লস হয়। আপনাকে এরকম প্রশ্ন করতে পারে যে বেসিনে অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া ইনিশিয়াল লস কি? ইনিশিয়াল লস হচ্ছে ইন্টারসেপশন, অর্থাৎ শুকনো গাছপালা অথবা শুকনো মাটি অথবা শুকনো পাতা, খড়কুটো বিভিন্ন কিছু থাকবে তো রান অফ এলাকায়। ওই এলাকার পানিগুলা, ওই এলাকার এই শুকনাগুলা কিছু পরিমাণ পানি আপনার শোষণ করে নেবে। এটা কিন্তু কখনো রান অফ পাবেন না, অর্থাৎ এটা কিন্তু গড়ায় যাইতে পারবে না। আবার রান অফ দিয়ে কোনো কিছু গড়াইতে গড়াইতে ওই এলাকার মধ্যে ছোট ছোট কিছু গর্ত থাকতে পারে, ছোট ছোট কিছু আপনার খাল থাকতে পারে, যে খালে ওই পানিগুলো জমা হয় সেটা কিন্তু রান অফ হিসেবে স্রোতশ্রেণী অর্থাৎ নদীতে অথবা কোনো একটা জলাশয়ে এসে কী হবে না, পৌঁছাবে না, আউটলেটে পৌঁছায় না। তার মানে এরকম কিছু ইনিশিয়াল লস হয়। তার মানে সবসময় মনে রাখবেন বৃষ্টিপাতের তীব্রতা, বৃষ্টিপাতের মোট গভীরতা, পানির মোট গভীরতা যেটাই বলুক না কেন, যদি রান অফ বলতে চায় তাহলে রান অফ মোট বৃষ্টিপাতের থেকে কিছুটা কি হয়, কম হয়। এই কম হওয়ার ম্যাথগুলো আমরা করছিলাম, তবে আজকে আমরা করব রেশিওনাল পদ্ধতিতে। রেশিওনাল পদ্ধতিটা কি সেটা দেখব। গত ক্লাসে এই ম্যাথটা আপনাদেরকে দেখানো হয়েছিল ঠিক এইভাবে, যে রান অফ ইকুয়াল এটা, আর এইখানে ভিটা সমান সমান কী হবে বলেন তো, এই যে কিউ টি, তারপর ওইখান থেকে পাইলে আমরা এখান থেকে কি পাবো বলেন, রান অফ পাবো। আচ্ছা, এইভাবে ম্যাথটাকে করা হয়েছিল। তবে আমি আজকে বলবো রান অফটাকে আমরা এইভাবে না করে এই ম্যাথগুলার একটা রেশিওনাল একটা পদ্ধতি রয়েছে, এই রেশিওনাল পদ্ধতিটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, তার মানে কোনো ক্যাচমেন্ট এরিয়ার মোট ক্ষরণ অর্থাৎ মোট প্রবাহ, এটাকে আমরা প্রকাশ করবো কিউ দ্বারা, আর এটা প্রকাশ করব এ সি আই। তাহলে এইখানে তাহলে আপনাকে এখন লিখতে হবে, তাহলে এই আইটা হচ্ছে প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন অর্থাৎ বৃষ্টিপাত, অর্থাৎ এটা হচ্ছে কি বলেন তো, বৃষ্টিপাতের তীব্রতা বলতে পারেন। অর্থাৎ এই আইটা থাকবে আপনার সেন্টিমিটার পার আওয়ারে থাকতে পারে, অর্থাৎ সেন্টিমিটার পার ইয়ারে থাকতে পারে, যে কোনো একটাতে আপনাকে এই আয়ের মানটা নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে মূলত আরেকটা জিনিস বলতে পারেন পি এর মান, এটা মূলত পি এর মান। আর সি হচ্ছে কি বলেন, রান অফ কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে কি হবে বলেন তো, রান অফ কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই যে এই মানটা আর ইকুয়াল কেপি, অর্থাৎ এই কে এর মানটাকে এইখানে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলেন তো, সি দ্বারা প্রকাশ করছি। আর এটা হচ্ছে আপনার ক্যাচমেন্ট এরিয়া, এই এলাকাটা এইটা কি ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যে এলাকার পানি এই শোষণীতে আসবে সেটার এরিয়া। এখন এটা হচ্ছে মেইন বেস সূত্র, এইটাকে রেশিওনাল সূত্র বলা হয়। আমরা চাইলে যে এই ম্যাথটা এইভাবেও করতে পারি, আবার গত ক্লাসে যেভাবে করেছি সেইভাবেও করতে পারি। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র এইভাবে দেখাবো, আরও কিছু এই জাতীয় ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এইটার একটা ইম্পেরিক্যাল একটা ফর্মুলা আছে, ওরা ডিরেক্ট জেনারেট করছে যেন সহজে আমরা করতে পারি। এই জন্য এরা একটা সূত্র বের করছে 2.78 ACI, এরকম একটা সূত্র বাহির করছে। এখন এই সূত্রটা যে কীভাবে আসছে, আসলে মূলত এইখান থেকে আসছে। তো এই সূত্র যদি ব্যবহার করতে চান তাহলে আপনার এই এরিয়ার মানটা লাগবে কিলোমিটার স্কোয়ারে, আর এইটার মান লাগবে হচ্ছে সেন্টিমিটার পার আওয়ার। অন্য কোনো কিছুতে রাখলে কিন্তু এই ম্যাথটার হবে না। তার মানে এই ম্যাথটা মূলত এই ম্যাথের মানে এই ম্যাথ থেকে জেনারেট করে এই সূত্রটা ডেভেলপ করছে। এখন আপনি চাইলে যদি এই সূত্রটা যদি দিয়ে ম্যাথ করতে চান তাহলে আপনাকে কিলোমিটারে রাখতে হবে, এর মান কিলোমিটার স্কোয়ারে রাখতে হবে, আর আয়ের মান সেন্টিমিটার পার আওয়ারে রাখতে হবে। এটা হচ্ছে মাস্ট বি, আপনাকে রাখতেই হবে, না হলে আপনি এই সূত্রটা ছাড়া কী করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আর এই সূত্রতে আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি সব কিছু মিটারে রাখবেন অথবা সব কিছু সেন্টিমিটারে রাখবেন, অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা দেখি এটা মিটারে, আমরা সবসময় চেষ্টা করব এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি, যখন অঙ্ক আগে বেস জিনিসটা শিখবেন, শিখার পর যখন আপনি বুঝে যাবেন যে এইটা কিভাবে আসছে, তখন আপনি ওই পদ্ধতিটা যদি মনে থাকে তাহলে ওই পদ্ধতিতে করবেন, এটা সবচেয়ে আপনার জন্য ভালো। আমাদের একটা জিনিসে অনেক ঝামেলা হয়, আমাদের
বেশ কিছু মানুষ বলে যে ভাই একই সূত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অর্থাৎ সেন্টিমিটারের একরকম, মিটারের একরকম, এরকম কেন? আসলে এগুলো হচ্ছে সেন্টিমিটার। আপনি চাইলে প্রত্যেকটা সূত্রই কিন্তু আলাদা আলাদা করতে পারেন। আপনি যে কোনো ফিজিক্সের সূত্র বলেন, অনেক সূত্র আছে যেগুলো চাইলে আপনি কি করতে পারেন, মানে একটা নির্দিষ্ট একটা ফরম্যাট বানাইতে পারেন। যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি মোমেন্টের কি সূত্র জানেন বলেন তো? ওমেগা L²/8, এটা কিন্তু একটা মোমেন্টের সূত্র। এখন ডিরেক্ট এটাকে আপনি কিন্তু এরকম করতে পারেন যে 4 × ওমেগা L²/8, এটাও কিন্তু একটা সূত্র বানাইতে পারেন। কীভাবে বানাইতে পারেন জানেন? কারণ এই ওমেগাকে আমি এখন এটার মাধ্যমে সেন্টিমিটার করে নিছি আর কি, বুঝছেন? এটা মিটারে ছিল, এই যে সেন্টিমিটারে করে নিলে তাহলে আমরা এখানে মোমেন্ট পাবো কি বলেন তো? kg/সেন্টিমিটার ডিরেক্ট চলে আসবে। এই কাজটা এখানে আমাদের করতে হবে। তার মানে এই রকম সূত্র তো আমরা ব্যবহার করবো না, আমরা শুধুমাত্র ব্যবহার করবো মেইন যে ফর্মুলা থাকবে সেই সূত্র। আপনি যে কোনো সূত্র চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন ম্যাথটাতে চলে যাই। তাহলে বলেন এই ম্যাথটা যদি রেশিওনাল পদ্ধতিতে যদি করতে চান তাহলে আপনার কি জানা দরকার? দেখেন আপনি দেখবেন Q = ACI। দেখেন আপনাকে এখানে বলছে গড় বার্ষিক রান অফ কত আর রান অফ কোএফিসিয়েন্ট কত। আচ্ছা, রান অফের সূত্রটা কি? এই যে উপরে লেখেন। তাহলে রান অফের সূত্রটা কি বলেন তো? সিপি অথবা কেপি। এই সি আর এই সি অথবা এইটা কে বলেন, একই জিনিস, বুঝতে পারছেন? দুটাই হচ্ছে রান অফ কোএফিসিয়েন্ট। আচ্ছা, আমরা এটাতে আসি। এবার দেখেন কিউ এর মান কত। এই দেখেন যে ক্ষরণের পরিমাণটা আপনাকে দিয়ে দিছে। তাহলে এখানে এটা কত আসবে বলেন তো? 1.5। যেহেতু কিউটা ওরা এখানে লিটার পার সেকেন্ড রাখছে, তাহলে এটাকে করলে কত আসবে? যে মিটার কিউব পার সেকেন্ড করতে হবে, একই এককে। তাহলে মিটার পার সেকেন্ডে আপনি রাখবেন। এটা আপনি কিসে রাখছেন বলেন তো? মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা এ, তাহলে এটাকে মিটার নিতে হবে। তাহলে এখানে এটা কত দেওয়া আছে বলেন তো? 5000 হেক্টর। এখানে কত দেওয়া আছে বলেন? এই যে হেক্টর। তাহলে হেক্টরকে মিটারে নিতে হবে। তাহলে আপনারা কত জানেন বলেন? 1 হেক্টর সমান কত জানেন বলেন তো? এই যে 10,000 মিটার স্কোয়ার জানেন। যা জানেন সেটা এখানে লিখে দেবেন। তাহলে এখানে লিখবেন কত? যা আসবে সেটা লিখবেন। এই যে 10,000 লিখে দিলাম, আমার যেটা মনে আসছে সেটা লিখে দিলাম। এই দেখেন সিটা আননোন। এবার দেখেন প্রিসিপিটেশন। এই যে প্রিসিপিটেশন বলছে কত বলেন তো? গড় বৃষ্টিপাত কত? গড় বৃষ্টিপাত, গড় বার্ষিক বৃষ্টিপাত। তার মানে এই যে 100 সেন্টিমিটার পার কত বলেন তো? ইয়ার। তাহলে এই আয়ের মানটা যদি সেন্টিমিটার পার ইয়ার আছে, কিন্তু আমাদের দেখেন মিটার কিউব পার সেকেন্ড নিতে হবে। তাহলে এইখানে কিন্তু এটাকে আপনাকে তখন ভেঙে নিতে হবে, এটা কিন্তু একই এককে রাখতে হবে। তাহলে বলেন 100 সেন্টিমিটারকে 1 মিটার করলে তাহলে কি 1, এই যে মিটার পার কত আসবে বলেন তো? ইয়ার আসবে। এবার ইয়ারকে কিসে নেবেন বলেন তো? সেকেন্ডে নেবেন। তাহলে 1 ইয়ারকে সেকেন্ডে নিলে কত আসবে? 365 × 6400। তাহলে এখানে এই যে আয়ের মানটা তাহলে কত আসবে বলেন তো? 1/65 × 86400। একদিনের সমান কত সেকেন্ড সেটা লিখছে আর কি। তাহলে দেখেন এইখান থেকে আপনি সি এর একটা মান পাবেন 0.946, অর্থাৎ 0.95। এই যে সি এর মান চলে আসলো। এইবার যেহেতু আপনাকে রান অফ কোএফিসিয়েন্ট সব নির্ণয় করতে বলছে, বের হয়ে গেছে। দেখেন বার্ষিক রান অফ নির্ণয় করতে বলছে, তাহলে রান অফ সূত্র কি? 0.95 ইন্টু এই যে প্রিসিপিটেশন কত ছিল দেখেন 100, তাহলে এটা কত আসবে দেখেন? 95 সেন্টিমিটার। এটা রান অফ 95 সেন্টিমিটার। এইখানে কিন্তু আবার প্রিসিপিটেশনটা কিন্তু এইটা ব্যবহার করেন না। যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু ওই এককটা আবার কিসে আসবে বলেন তো? এটা যদি ব্যবহার করেন মিটারে আসবে, এটা দরকার নাই। আপনাকে দেখেন বলছে কি বলেন তো? গড় বার্ষিক রান অফ। আর আপনি যদি এইটা ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু মিটার পার সেকেন্ড হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে বলেন তো? কত? মিটার পার সেকেন্ড। কিন্তু আপনাকে বলছে গড় বার্ষিক, তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা আপনি কত ব্যবহার করবেন বলেন তো? গড় বার্ষিক যেটা আছে, এই যে গড় বার্ষিক কত? 100। এই যে এখানে আমরা ব্যবহার করবো কত? 100। তাহলে ম্যাথটা হয়ে গেল। তাহলে গত ক্লাসের সাথে এই ম্যাথটাকে আপনারা মিলিয়ে দেখবেন। আগের নিয়মে ম্যাথ করলে হবে, আবার এই নিয়মে ম্যাথ করলেও সবচেয়ে ভালো হবে। দেখেন এখানে একটা ম্যাথ রয়েছে, সেম ম্যাথ, যে বৃষ্টিপাতের 10 মিলিমিটার হওয়ার পর প্রতি ঘন্টায়, দেখেন যে এখানে কিন্তু বলে দিছে এই বৃষ্টিপাতটা কত ঘন্টায়, দেখেন এখানে বলে দিছে এই যে বৃষ্টিপাতের প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কত? 10 mm, 10 মিলিমিটার। ক্যাচমেন্ট এরিয়া, এটা ক্যাচমেন্ট এলাকার সরাসরি রান অফ পাওয়া গেলে এই যে প্রতি দেখেন মিটার কিউব পার আওয়ার দেওয়া আছে। তার মানে এখানে কিউ এর মান যেটা দেওয়া আছে 60,000, এই দেখেন 60,000 মিটার কিউব পার আওয়ার দেওয়া আছে। আর আমাদের আয়ের মানটা কত দেওয়া আছে, অর্থাৎ প্রিসিপিটেশন কত দেওয়া আছে দেখেন 10, তাহলে কত দেওয়া আছে বলেন তো? 10, এই যে মিলিমিটার পার, এখানে এটা দেখেন আওয়ার দেওয়া আছে। তাহলে এটাও আওয়ার, এটাও আওয়ার, তাহলে এখানে চেঞ্জ করার দরকার নাই, একই একক হয়ে গেছে। আর এরিয়াটা কত বলেন তো? এই যে 10 কিলোমিটার। এখন চাইলে আপনি এই কিলোমিটারকে চাইলে কি করতে পারেন, যেহেতু এটা মিটারে আছে তাহলে মিটার করতে পারেন, অথবা এটা মিলিমিটার আছে তাহলে এটাকে যদি মিটার করতে চান তাহলে কী করতে হবে? 1000 দ্বারা ভাগ দিয়ে এটা মিটার পার আওয়ার করে নেবেন। তাহলে এটাকেও কি করবেন বলেন? এই যে 1000 হোল স্কোয়ার করবেন।
তাহলে দেখেন এটা আবার কিসে চলে আসবে বলেন তো, মিটারে চলে আসবে। এইবার ক্যালকুলেটারে বসাই দেন, তাহলে কিউ সমান সমান কি আসবে বলেন, কিউ সমান সমান হচ্ছে 60,000 লিখবেন, লেখার পরে এ সি আই, তাহলে এর মান কত, তাহলে বলেন এর মানটা কত, এই যে এর মান এটা, আপনারা চাইলে আলাদা করে লিখতে পারেন, আমি একসাথে লিখলাম। এই যে কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার, এটাকে হোল স্কয়ার করতে হবে। আর এইখানে আছে দেখেন এই যে সি, আর ইন্টেন্সিটির মান কত আছে দেখেন এই যে 10/1000। তাহলে এখন এইখানে অঙ্ক করলে দেখবেন আপনি সি এর একটা মান পেয়ে যাবেন, দেখেন এটার মান আসবে 0.60। আর এইখানে দেখেন বলছে কার্যকরী বৃষ্টিপাত। কার্যকরী বৃষ্টিপাত বলতে কোনটা বোঝায় বলেন তো, ওই যে রান অফটাকে বোঝায়। তাহলে রান অফের পরিমাণটা এখানে নির্ণয় করেন। তাহলে রান অফের সূত্র কি, রান অফ সমান কত, সিপি, অর্থাৎ রান অফ সমান 0.60। আর এটা প্রিসিপিটেশন কত, ওই যে ঘুমটায় আপনি হচ্ছে কার্যকরী বৃষ্টিপাত চাচ্ছেন, তাহলে এখানে ডিরেক্ট 10 বসায় ব্যবহার করেন। তাহলে 10 বসার করলে এটা হচ্ছে 6 mm, এটা হচ্ছে 10 বসালে 10 mm, এই জন্য 6 mm হবে। এটা হচ্ছে কার্যকরী বৃষ্টিপাত। আশা করি এইভাবে ম্যাথগুলো সলিউশন করতে পারবেন। আচ্ছা দেখেন এইখানে একটা ম্যাথ রয়েছে, 50 একর এলাকার 40% শহর, তার মানে 50 একর বড় একটা এলাকা, এই এলাকার 50% শহর, 30% পাহাড়ি অংশ আর 20% ঝোপ জঙ্গল। মানে একটা এরিয়াতে সব কিছুই থাকতে পারে, কিছু অংশ শহর, কিছু অংশ ঝোপ জঙ্গল, কিছু মানে অনেক ধরনের থাকতে পারে। ওই এলাকার প্রতি ঘন্টায় বৃষ্টিপাত কত, 50 মিলিমিটার। এখন বলছে আমাদেরকে যে রান অফ সহগ, তার মানে এই যে শহর এলাকার রান অফ সহগটা এটা, পাহাড়ি এলাকার রান অফ সহগ এটা, আবার এই যে ঝোপ জঙ্গলের রান অফ সহগ কিন্তু এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কেন রান অফ সহগ আলাদা। রান অফ সহগ আলাদা হওয়ার কারণ ওই ভূপ্রকৃতির উপর নির্ভর করে যে কী পরিমাণ মাটি শোষণ করবে অথবা কী পরিমাণ মাটি দ্রুত প্রবাহিত হয়ে যাবে। এই রান অফ কোফিসিয়েন্টটা কিন্তু এটার উপর নির্ভর করে। এখন দেখেন 3টা এলাকায় 3 রকম দেওয়া আছে, আপনাকে বের করছে রান অফ সহগ এটা। এখন বলছে মোট রান অফ কত হবে, ওই এলাকার মোট রান অফ কত হবে। তো আপনি কোনো রান অফ নির্ণয় করার জন্য সূত্র জানেন, K/P অথবা সিপি, যে কোনো একটা বললেই হবে, একই জিনিস। কে মানেও রান অফ কোফিসিয়েন্ট, সি মানেও রান অফ কোফিসিয়েন্ট। আচ্ছা এখন এই সির মানটা তার মানে ওই পুরা এলাকার রান অফ বের করতে হবে, তার মানে পুরা এলাকা তো 3টা অংশে বিভক্ত, তার মানে এখন এই সির মানটা তার মানে 3টা মিলে আপনাকে ইকুইভ্যালেন্ট করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্টের জন্য দেখেন যে ইকুইভ্যালেন্ট রান অফের একটা সূত্র আছে যে সি ইকুইভ্যালেন্ট, তাহলে যতগুলা এরিয়া তার কোফিসিয়েন্ট, এরিয়া 2 তার কোফিসিয়েন্ট, এরিয়া 3 তার কোফিসিয়েন্ট, তারপরে নিচে হচ্ছে প্রত্যেকটা এরিয়া দ্বারা কী করা, ভাগ করা। এটা অনেকটা আমাদের ভর কেন্দ্রের ম্যাথের মতো। এবার এটা বুঝতে পারছেন, তার মানে এটা আপনাকে নোট করে নিতে হবে, এটা লিখে রাখেন যে রান অফ কোফিসিয়েন্ট। আচ্ছা আপনি যদি চান না এই সূত্র আমার মনে নাই, আমি ডিরেক্ট রান অফ বের করতে পারবো, তাহলে আপনি ডিরেক্ট রান অফও বের করতে পারবেন। তাহলে ডিরেক্ট রান অফ কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে ডিরেক্ট রান অফটা দেখাই যে ডিরেক্ট কীভাবে রান অফ বের করবেন। ডিরেক্ট যদি রান অফ বের করেন তাহলে রান অফের মেইন সূত্র কী বলেন, রান অফের মেইন সূত্র R = CP, R = CP। এখন ওই এলাকার সিপি 3টা, মানে এলাকাতে 3 ভাগে বিভক্ত করছেন না, তার মানে কি 3টা আসবে। তাহলে 3টা আসলে 3টাকে 3 নাম দেন, একটা 1 2, একটাকে কি দেন 3। আর ওই এলাকার প্রিসিপিটেশন তাহলে P1 P2 P3, কারণ যেহেতু 3টা 3 ধরনের এলাকা, তাহলে এটা তার মানে তখন আপনাকে তাহলে এখানে দেখতে হবে যে আর। তাহলে এবার বলেন ওই প্রিসিপিটেশনটা তাহলে আপনি কীভাবে বের করবেন। তাহলে প্রিসিপিটেশনের পরিমাণটা কত দেখেন 50 mm। তাহলে দেখেন C1টা হচ্ছে 0.9, এই যে সির মানটা 0.9 ইন্টু এই যে 50, আর দেখেন ওই এলাকার বৃষ্টিপাতটা কত পার্সেন্ট আসবে বলেন, কত পার্সেন্ট আসবে, 50% আসবে। তাহলে এখানে লেখেন 50% প্লাস C2 কত 0.5 ইন্টু, এবার দেখেন ওইখানে কত 50, আর সেটা কত পার্সেন্ট আসবে 30% আসবে, তাহলে 30% প্লাস। তাহলে এখন দেখেন এটার কোফিসিয়েন্ট কত 0.3, এটার 50, সেটার কত পার্সেন্ট আসবে, এখানে পানি কত পার্সেন্ট আসবে 20% আসবে। ওই যে বলে দিচ্ছে তো 20% ঝোপ জঙ্গল, তার মানে ওই এরিয়া থেকে 20% আসবে। তাহলে এখন এটাকে একটা সলিউশন করেন। তাহলে এটার সলিউশন বলতে তাহলে কি বোঝাবে বলেন তো, 0.9 ইন্টু 50 ইন্টু 0.5, 0.5 ইন্টু 50 ইন্টু 0.3, 0.3.2, সবগুলোকে একসাথে করেন। দেখেন এটার মান আছে 33 মিলিমিটার। তাহলে এটার মোট রান অফ কত আসবে 33 মিলিমিটার। আপনারা বিষয়টা বুঝছেন, একটা এলাকাকে 3 ভাগে ভাগ করছে, ওই 3 ভাগে ভাগ করে 3 ভাগে কি পরিমাণ আমাদের এই যে প্রিসিপিটেশনটা আসবে সেটা আমরা নির্ণয় করছি তার পার্সেন্টেজ দ্বারা। দেখছেন এদের 3টা হচ্ছে পার্সেন্টেজ দ্বারা। তাহলে দেখেন ম্যাথ হয়ে যাবে, 3টা এলাকা 3টা পার্সেন্ট দ্বারা এটাকে করছি। তার মানে P1টা নির্ণয় করছি কীভাবে বলেন তো, এই যে C1
সরি P1টা নির্ণয় করেছি কীভাবে, এইখানকার প্রিসিপিটেশন কত পি আর সেটার কত পার্সেন্ট আসবে, যে 50% আসবে তাহলে যে 50%, তাহলে এটা হচ্ছে P1 হবে, মানে ওই শহর এলাকার এই যে রান অফ এটা, সরি শহর এলাকার প্রিসিপিটেশন এটা। তারপর ওই প্রিসিপিটেশনকে আবার আমরা কী করছি বলেন তো, C1 দ্বারা গুণ করছি, তাহলে ওই C1 দ্বারা গুণ করলে তখন সেটা কী হয়ে যাচ্ছে বলেন তো, আর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাজ। আচ্ছা, আমরা যদি ইকুইভ্যালেন্ট মেথডে করি তাহলে আপনাদেরকে কি করতে হবে দেখেন, ইকুইভ্যালেন্ট মেথডে যদি করি তাহলে আপনাকে দেখতে হবে এই যে শহর এলাকা কতটুকা, এই যে শহর এলাকা কতটুকা বলেন, শহর এলাকা কত পার্সেন্ট বলেন, 50%, তাহলে 50 একরকে 50% যদি করেন তাহলে এটা কত আসবে বলেন তো, 25 একর আসবে। তাহলে এটা কত আসবে বলেন, 25 একর। তারপরে দেখেন পাহাড়ি, তাহলে পাহাড়ি অংশ কত বলেন, তাহলে 50 গুণন 30%, 50কে 30% করলে কত আসবে, 50 গুণন 0.3, দেখেন এটা আসবে কত, 15 একর। আর এই যে ঝোপ জঙ্গল, আর এখানে লিখবেন কি, এই যে এখানে এই যে ঝোপ জঙ্গল, তাহলে এখানে কত, 50 গুণন কত পার্সেন্ট, 20%, তাহলে কত আসবে, এই যে 10 একর, 10 একর। তাহলে ইকুইভ্যালেন্ট যদি করতে চান তাহলে এখানে দেখেন সূত্র কি, A1 C1 A2 C2 A3 C3, আর নিচে কি লিখবো, A1 A2 A3। তাহলে এইখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট মানে পুরা এলাকার মোট মানে তিনটা মিলে ইকুইভ্যালেন্ট কি পাবো আর কি, সমতুল্য, যেটাকে বলে সমতুল্য। তাহলে দেখেন এখানে কত আসবে, 25 ইন্টু 0.9 প্লাস 15 ইন্টু, বাংলা ইংলিশ এই হয়ে যাচ্ছে আর কি, যাই হোক। তারপরে 15 ইন্টু, তাহলে কত আসবে 0.5, 10 ইন্টু, এটা প্লাস হবে, প্লাস 10 ইন্টু 0.3, আর এখানে কি আসবে বলেন, 25 প্লাস 15 প্লাস 10, দেখেন কোএফিসিয়েন্ট কত আসে, দেখেন এটার কোএফিসিয়েন্ট আসছে কত, 0.66। এবার বলেন তাহলে রান অফ বের করতে বলছে, রান অফ কত আসবে, তাহলে C প্লাস পি, তাহলে 0.66। এবার বলেন প্রিসিপিটেশনের মান কত, 50, তাহলে এটাকে করেন 0.66 ইন্টু 50, দেখেন এটার মান কত আসছে, 33 mm। দেখেন আগের অ্যান্সারটা তো কত আসছিল মান, 33 mm। খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ দেখেন এটা কিন্তু পরীক্ষাতে আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে ভাই। এবার বলেন এই যে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখছেন পরীক্ষাতে আসে, এই জাতীয় ম্যাথ, বলেন এই ম্যাথ করতে পারবেন, বৃষ্টিপাতের তীব্রতা দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আয়ের মান, আপনাকে আগে লিখতে হবে, মিটার পার ইয়ার দেওয়া আছে, তারপরে দেখেন কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তার মানে সি এর মান দেওয়া আছে 0.7, সর্বনিম্ন ক্যাচমেন্ট এরিয়া নির্ণয় করতে বলছে, তার মানে এর মানটাই আপনাকে বের করতে বলছে, আর দেখেন কিউ এর মান কিন্তু দিয়ে দিয়েছে 1.45 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আপনাকে একটা কাজ, এই ইয়ারকে শুধুমাত্র কী করতে হবে বলেন, সেকেন্ডে বানাইতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখেন আপনি কি করবেন, তাহলে কিউ ইকুয়াল এ সি আই, তাহলে কিউ এর মান কত 1.45, এর মানটাই বের করব 0.7, আর আয়ের মানটা কত, ওই যে 2.4, এদের দেওয়া আছে দেখেন 2.4 ইয়ার, তাহলে ইয়ারকে আমরা কিসে নিব বলেন তো, এই যে যেহেতু এটা সেকেন্ডে আছে সেকেন্ডে নিয়ে যাব, 86400। দেখেন একটা মান বাকি আছে, সেটা কিসের মান বলেন তো, এর মান। এখন করে দেখেন এর মান কত আসবে, সেটা হচ্ছে কিসে আসবে, মিটার স্কোয়ার আসবে। তাহলে আপনারা করেন 1.45 ইন্টু 365, দেখেন এটা আসছে 27218571 মিটার স্কোয়ার, এটাই অ্যান্সার। আপনি যা জানেন ওই সূত্রের মাধ্যমে যেটা করবেন সেটাই কি হবে, অ্যান্সার হবে।